জি ম্যাম। আচ্ছা, তো আমরা যদি বুক কভার ডিজাইন করি তাহলে আমাদের আগে প্রথমে নতুন একটা ডকুমেন্ট নিতে হবে, এবং এই ডকুমেন্ট নেওয়ার সময় কিছু কথা আছে যেখানে কিভাবে ডকুমেন্টের মাপটা নিব। তো ডকুমেন্টের মাপটা জানার জন্য আমাদের বইয়ের মাপটা জানা দরকার। ঠিক আছে, আমরা যেহেতু বইয়ের কভার করব, তো বইয়ের মাপটা আমাদের জানা দরকার। যেহেতু আমাদের কাছে এখন বই নাই, আমরা আন্দাজ মতো নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আলাদা আলাদা করেও ডিজাইন করা যেতে পারে, একসাথেও ডিজাইন করা যেতে পারে, ম্যাম দুরকমই হতে পারে। বলেন। ম্যাম সরি ম্যাম, ডিস্টার্ব করলাম। বলেন। ম্যাম বলছিলাম যে আপনার আর্ট বোর্ডে যেটা করছেন এটা কিভাবে করছেন? ওইটা গত ক্লাসে দেখাইছিলাম, তো দেখেন নাই? খেয়াল করিনি। আচ্ছা, আমি আবার এটা দেখাই দিচ্ছি, তাহলে এইটাই আগে দেখাই দিই, তারপর এটা দেখাচ্ছি। ম্যাম বুক কভার সাইজ নিয়ে ওটাই দেখাই দিতে পারেন ওতে। আচ্ছা, সমস্যা নাই, এখান থেকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ব্লেন্ড করছি। ঠিক আছে, ব্লেন্ড করছি, ব্লেন্ড করে আমার কাছে লাল রং আছে, কালো রং আছে, কিন্তু এর মাঝামাঝি শেড গুলো নাই। আমার এই মাঝামাঝি কালার গুলো দরকার। তখন আমরা এই কালারটা বের করতে পারি ব্লেন্ড অপশন দিয়ে। ব্লেন্ড ও অপশন মনে দিয়ে কি পড়ছে ম্যাম, থাক আর দেখানো লাগবে না, মনে পড়ছে। মনে পড়েছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা নিউ ডকুমেন্টে যাই। নিউ ডকুমেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা ইঞ্চিতেই থাকুক, ইঞ্চিতে মাপলে সুবিধা হবে। তো এখানে দুরকম ভাবে নিতে পারেন। একটা হচ্ছে যে আমাদের বুক কভারের তিনটা পার্ট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক, আর একটা হচ্ছে স্পাইন বলে। স্পাইন, স্পাইন মানে আমরা নর্মালি জানি কি মেরুদণ্ড, তাই না? স্পাইন মানে মেরুদণ্ডই তো। ব্যাপার, কেউ কথা বলে না কেন? ইয়েস ম্যাম, স্পাইনাল কর্ড স্পাইন বলি হচ্ছে আমরা। মেরুদণ্ড। তো নর্মালি আমরা স্পাইন মানে মেরুদণ্ড জানি, তো এটা মেরুদণ্ড বলতে পারেন, কারণ বইয়ের মেইন ইয়াটাই তো মাঝখানের অংশটাতে থাকে, মাঝখানের যে ফ্ল্যাপটা। তো একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট, আর একটা হচ্ছে কি স্পাইন। তো এটা তো আমরা প্রিন্ট যখন দেই তখন তো আর আলাদা আলাদা প্রিন্ট দেই না, একসাথে দেই, তাই না? ডিজাইন চাইলে আপনি আলাদা করতে পারেন, সমস্যা নাই। যদি কোনো ক্লায়েন্ট আলাদা আলাদা ডিজাইন চায়, যে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আর স্পাইন আলাদা করতে হবে, তাহলে আলাদা করবেন। আর যদি একসাথে চায় তাহলে একটা নির্দিষ্ট মাপ নিতে হবে। সেই মাপটা কিভাবে করবেন? ইঞ্চিতে নিব। হাইটটা সাপোজ ধরে নিলাম 9 ইঞ্চি, ইঞ্চিতে। বাসায় বই থাকলে মেপেও করতে পারেন, সমস্যা নেই। আন্দাজ মতো নিচ্ছি আমরা, হ্যাঁ, 9 ইঞ্চি। আর উইড তাহলে কত নিব? উইড তাহলে ফ্রন্টের জন্য যদি এক পার্টের হয় 6, হ্যাঁ, এক পার্টের হচ্ছে 6, এক পার্টের যদি 6 হয় তাহলে আরেক পাশের হচ্ছে 6, তাহলে 12। 12 আর মাঝখানে স্পাইন আন্দাজ করে ধরে নিচ্ছি 1 ইঞ্চি, তাহলে কত হচ্ছে? 13, তাই তো? 13 হচ্ছে না? কি ব্যাপার, সবাই কোথায় গেল? জি ম্যাম, জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে আমরা ব্লিড একটু দিয়ে নিলাম। ব্লিড দেওয়ার পরে যে সিএমওয়াই কে 300, সব ঠিক আছে। এখন এই যে আমি 1 ইঞ্চি নিলাম স্পাইনটা, স্পাইনটা কিন্তু 1 ইঞ্চি নিলেই হবে না। স্পাইনটা ডিপেন্ড করে যে আপনি কয় ফর্মার বইয়ের কাজ করছেন তার উপরে। আপনি যদি বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আপনাকে মাপটা দিয়ে দিবে। কিন্তু দেশি ক্লায়েন্টের কাছে যখন কাজ করতে যাবেন, তারা আপনাকে বলবে ফর্মা। আমরা বইতে অনেক সময় লেখা দেখি না, ফর্মা নাম্বার এত? দেখেছেন কখনো বইয়ের ভেতরে ইয়েস ম্যাম। ফর্মা জি। লেখা থাকে? তো ফর্মাটা কি? ফর্মাটা হচ্ছে একটা A4 সাইজের পেপারকে আপনি 8টা ভাঁজ করবেন। 8টা ভাঁজ করার পর এর যে পুরুত্ব হয় না, মানে 8টা পেজ আমি একসাথে যদি এভাবে ভাঁজ করি, একটা A4 সাইজের পেজকে 8টা ভাঁজ করবেন, 8টা সমান ভাঁজ, সমানভাবে ভাঁজ করলে ওইটা হবে এক ফর্মা। বুঝতে পারছি কি সবাই? ওটা হবে এক ফর্মা। এইভাবে এখন যদি আমাকে বলা হয় যে 8 ফর্মার বই, তাহলে ওই 8টা ফর্মা এক জায়গায় করে স্কেল দিয়ে মেপে নিতে হবে যেটা আসলে কতটুকু। ঠিক আছে, যদি মাপ না বলে যদি ফর্মা বলে তাহলে কিভাবে নিতে হবে, বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ফর্মা বললে আমরা ফর্মা বানাই নিব, কাগজ ভাঁজ করে ফর্মা বানায় মেপে নিব। আর যদি মাপ বলে দেয় তাহলে তো বলেই দিল। এবার ক্রিয়েট করি। তাহলে ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর আমরা যেই অনুযায়ী মাপ নিছিলাম সেই অনুযায়ী এখন রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তাহলে উইড কত ছিল? 6, তাই না? এক পাশে 6 বলছিলাম। আর হাইট কত ছিল? 9। 9 নিয়ে নিলাম। এবার এর কালারটা চেঞ্জ করে দেই যাতে বোঝা যায়। ওকে, এবার একে আমরা অ্যালাইন করে দিব।
আর্টবোর্ডের সাথে অ্যালাইন করছি, লেফট টপ, তার মানে একদম পারফেক্টলি হয়ে গেল, তাই না? হয়ে গেছে একটা। তাহলে এটাকে আবার অল্টা চেপে একটা কপি নেওয়া যাক আর্টবোর্ডের সাথে অ্যালাইন। তাহলে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আর স্পাইন, বুঝতে পারছি কি? Yes, ma'am. আর এখানেও সেম ভাবে মেপেই নেওয়া যাবে। মেপে নেওয়া যাবে কিভাবে? এখান থেকে একটা ক্লিক করলে এখানে উইডথ হবে কত? 1 ইঞ্চি, 1 ইঞ্চি 9 ইঞ্চি। ওকে, এটা অন্য কোনো কালার দিই, বেশি ডার্ক দেখা যাচ্ছে, এটা থাক। এবার এটাকে যদি আবার অ্যালাইন করি, সেন্টার অ্যালাইন করে দিলাম, হয়ে গেছে না? এখন এইটা কিন্তু ফ্রন্ট পার্ট, এটা হবে ফ্রন্ট। আমরা যদি টেক্সট দিয়ে একটু লেখা শুরু করি, কিভাবে কাজ করতে হবে, পেপারের কাজটা তো সবাই বুঝছি, যে পেজটা কিভাবে নিব, কি করে কাজ করব, বুঝেছি সবাই এটা? এবার এখান থেকে আমরা ফন্ট সাইজ বাড়াই। এটা গেল আপনার টাইটেল, টাইটেল। এরপর কি থাকে? সাবটাইটেল। ফন্ট সাইজ কমাই দিই, অ্যালাইন করে করে দেয়া যাবে, ঠিক আছে? যদি ছবি দিয়ে কাজ করতে চাই বা অন্য কোনো ডিজাইন করতে চাই, এখানে ছবিও দেয়া যাবে, ঠিক আছে? এই পেজের মধ্যে ফ্রন্ট পেজে অনেক সময় ছবি থাকে, ছবিও দেয়া যাবে, সমস্যা নেই। এরপরে আর অনেক সময় দেয়া থাকে যে নামের পরে হচ্ছে রাইটারের নাম, এখানেও দেয়া থাকে কিছু বইয়ের ক্ষেত্রে, আর কিছু বইয়ের ক্ষেত্রে রাইটারের নাম থাকবে নিচে। ঠিক আছে, বুঝেছি? Yes, ma'am. তারপর এটার আরেকটা কপি নেই, আরেকটা কপি নিয়ে একে ট্রান্সফর্ম, রোটেট, প্রিভিউ অন করে 90 ডিগ্রি রোটেশন করি। উল্টা হয়েছে, তাই না? আচ্ছা, ওকে করে দেই এটাকে, আবার রোটেট করি। এদিকে রোটেট হবে না, এদিকে হবে। সো দেখ, উল্টা হয়েছে তাও, তাই না? এটাও হয় নাই, এটাও হয় নাই, উল্টা হয়েছে। এটাকে এদিকে করতে হবে, তাহলে হরিজন্টালি এটাকে ফ্লিপ করতে হবে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট দিই, উল্টা হয়ে গেছে, তাই না? Yes, ma'am. হরিজন্টাল দিলেও উল্টা হয়, ভার্টিক্যাল দিলেও উল্টা হয়, তাহলে এটা দিয়ে কাজ করলে হবে না। তাহলে এটাকে আমরা যদি এইভাবে রোটেট করে নেই তাহলে হবে। আবার রোটেট করি, কত ডিগ্রি রোটেট করব বলেন? এখন ঠিক আছে, তাই না? Yes, ma'am. এবার এটা এখানে বসাই দিলাম। ট্র্যাকিং বাড়াই দিতে পারেন, এইভাবে না টেনে ট্র্যাকিং বাড়াই দিলেও হবে। ট্র্যাকিং বাড়াই দিয়ে এটার পজিশন সেট করে দিতে হবে। পজিশন সেট করে দিয়ে সাপোজ এখানে একটা পাবলিকেশনের লোগো থাকে না, ধরে নিচ্ছি এটা পাবলিকেশনের লোগো, আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে? এটা ধরেন পাবলিকেশনের লোগো দিলাম একটা, ধরে নিচ্ছি আর কি। তো পাবলিকেশনের লোগো, এই যে এখানে যে স্পেসটা ফাঁকা রাখছি, এখানে যে নিচে যতটুকু স্পেস ফাঁকা রাখছি উপরেও ততটুকু ফাঁকা রাখবো, বুঝতে পারছি? এই হয়ে গেল স্পাইন। স্পাইন কি বুঝছি, স্পাইনে কাজ কিভাবে করব। আর এইখানে যদি আসি এই পাশে ব্যাক সাইডে, ব্যাক সাইডে কি কি থাকে বলেন? অনেক সময় লেখকের কিছু জীবনী থাকে বা এই যে ডিসক্রিপশন লেখকের থাকে সাপোজ বইয়ের। একটা ছবি থাকলো, এবার হচ্ছে
এখানে একটা টেক্সট বক্স নিবেন, এটা প্যারাগ্রাফ আকারে আসবে, তো টেক্সট বক্স নিয়ে একটু লেখা থাকলো, কতটুকু থাকবে, যদি ছোট করার দরকার হয় ছোট করে নিবেন, অ্যালাইন করে নিবেন অবশ্যই। প্যারাগ্রাফে গিয়ে অ্যালাইন করে নিলাম। এটা আরো ছোট লেখা হবে, আমি এখানে বড় করেই দিয়েছি। এরপরে নিচে যদি একটা বারকোড দিতে চান, অনেক জায়গায় বারকোড থাকে, বারকোড থাকলে বারকোড দিবেন, অথবা এই যে পাবলিকেশনের কাজ করছিলাম, পাবলিকেশনের লোগো আসবে আর এখানে পাবলিকেশনের নাম আর অ্যাড্রেস। তাহলে বুঝতে পারছি কি সবাই কিভাবে কাজ করতে হবে? না বুঝলে বলেন, কারো যদি কোনো কনফিউশন থাকে। এখানে যদি ছবি নিয়ে কাজ করেন, ছবির অপাসিটি কমাতে পারেন, বা উপরে ওই যে আমরা অন্য আরেকটা শেপ নিয়ে অন্য কালার দিয়ে তার কালারটা হালকা করে দিয়েও একটা ইফেক্ট আনতে পারি, বা স্পেশাল ইফেক্ট করে ছবি ডাউনলোড করতে পারি, বা নর্মালিও ডিজাইন করতে পারি। সবাই বুঝতে পেরেছি কিভাবে ডিজাইন করতে হবে? ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা নিজেরা একটু করে দেখি সবাই। সাকিয়াম, এভাবে যদি না হয় আপনি লিখেও দিতে পারেন, 0.25 নিলেই হবে ব্লিড। ওকে ম্যাম। ম্যাম অল্প একটু সময় লাগবে ম্যাম, আমি সবকিছু রেডি করছি ম্যাম।
ম্যাম জি বলেন। একটু প্রবলেম হয়ে গেল যে ম্যাম, হ্যাঁ বলেন। আমি যে হসপিটাল থেকে ফোন দিচ্ছে, আবার একটু যাওয়া লাগবে যে ম্যাম কিছুক্ষণের জন্য। আচ্ছা ঠিক আছে। আমি কি মানে ক্লাস এইভাবে আপু, এই এসইও করার সাথে কি ইমপ্রেশন বাড়া কমার কোনো সম্পর্ক আছে? এসইও করলে আমি এর মধ্যে ট্যাগ দিয়ে রাখতেছি, ওই ট্যাগ দিয়ে সার্চ করলে আমার ইমেজ গুলোর জন্য হলেও গিকটা সামনে আসবে, ইমপ্রেশন। আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা গিগ পাবলিশ করছিলাম ওতে তো কোনো এসইও করা হয়নি, এই জন্য কি ইমপ্রেশন আমি দিন দিন কিন্তু কমে? এসইও করতে বলছিলাম না, এসইও করলেই যে কমবে না তাও কিন্তু না, এসইও করলে যে কমবে না তা না, ও আপনাকে মার্কেটিংও করতে হবে, তবে এসইও করলে কি হয় যে এসইও করলে এখানে কিছুটা হলেও তো বাড়ছে। অল্টারনেটিভ যতগুলো ওয়ে আছে সব জায়গাতেই আমরা কিওয়ার্ড দিচ্ছি যাতে করে সার্চে আসে, ইমপ্রেশন বাড়ে, ক্লিক বাড়ে, এসইও করে দিলে ভালো হয়। এইটা মেবি দেখাইছিলেন, ভুলে গেছি আবার। এই যে এখন দেখে নেন, এখন দেখলে আবার বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। পান্থ কি এটা করতেছেন, মানে এসইও? পান্থ এটা এসইও করবে এখন। তো ডিসক্রিপশন রেটিং। পান্থ লেখা শুরু করেন। নেট প্রবলেম হচ্ছে? ম্যাম কারেন্ট চলে গেছে তো আমি মোবাইল ডেটা দিয়ে চালাচ্ছি, ওখানে একটু সমস্যা হচ্ছে। ও আচ্ছা। আচ্ছা, ফাইল ইনফোতে গিয়ে ওই ইনফরমেশন গুলো দিয়ে দেন। জি ম্যাম, অথর টাইটেল কি 2 জায়গায় দেওয়া লাগবে? না, দুই জায়গায় না দিলেও হবে, অথরের জায়গায় আপনার নাম লিখলেই হবে, অথর টাইটেল ডেসক্রিপশন না দিলেও চলবে, রেটিং দেন আর তারপরে হচ্ছে এখান থেকে আপনার কিওয়ার্ডটা দিয়ে দেন, এটাই জরুরি। ম্যাম ওইভাবে এসইও তো করি নাই ম্যাম ওয়েবসাইট থেকে। কিওয়ার্ড লেখেন, এর সাথে যায় এমন কিওয়ার্ড যা যা মাথায় আসে সবগুলো দিয়ে দেন তবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ফটো এডিটিং, ফটোশপ এডিটিং, গ্রাফিক ডিজাইন, কাট আউট ইমেজ, অনেক কিছুই আছে। কমা ইউজ করতে হবে কিওয়ার্ড লেখার পরে? হ্যাঁ, কমা অথবা সেমিকোলন, এখানে দেখেন নিচে লেখা আছে সেমিকোলন অর কমাস ক্যান বি ইউজ টু সেপারেট মাল্টিপল। এত ছোট লেখা বোঝাই যাচ্ছে না। Semicolons সেমিকোলন or অথবা কমা। commas can be used to separate multiple values. হ্যাঁ আপু, বলেন। এই যে আপনার এই ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা তো যখন পিএনজি করি কোন একটা জেপিজি ফাইলকে, হুম, তখন আমরা দেখতে পাই এখানে ঘর ঘর আসতেছে, কিন্তু যখন ধরেন আমরা পিএনজি তে সেভ দিই তখন তো ওইটা মেসেঞ্জারে বা ঘরের যে কোনো মতো, জায়গায়। ওটা জাস্ট দেখা যায়, ওটাতে তো কিছু নাই, কিন্তু যখন আপনি ওটা হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে দিবেন ওটা তো ইমেজ, হ্যাঁ ওটা হ্যাঁ, কি শুধু ওইটা পিএনজি আছে এখন থাকবে? আমি। ওটা পিএনজি থাকবে না। হুম, এখন আমি বলতে চাচ্ছি কি, ধরেন সাপোজ মানে আমি ওইটাকেই ওই যে অনেকে দেখি না গিগের আমি নিচে এর তো আগে দেখি, এর সলিউশন মানে। কিন্তু বলেছি, বারবার বলছি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ ইউজ করতে হয়, ওখানে ট্রান্সপারেন্ট ইমেজ লিখে সার্চ করবেন, আচ্ছা ওটা আচ্ছা। ডাউনলোড করে হুম বসাই হুম। দিবেন।
ও, কারণ ডাউনলোড করে বসাতে হবে, ট্রান্সপারেন্ট ঠিক মানে আছে না? কিছু নাই, ট্রান্সপারেন্ট মানে কিছু নাই। এখন ট্রান্সপারেন্ট যদি আমি দেখাইতে চাই তাহলে ওই ছবিটা আমাকে বসাই দিতে হবে নিচে, অথবা আপনি যে ফটোশপে ঠিক আছে, দেখছেন ওটার বুঝতে পারছি। স্ক্রিনশট নিয়েও নিতে পারবেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। সাজ্জাদ পিসিতে কানেক্ট করছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কাট আউট ইমেজ, ফটো রেস্টোরেশন, ফটো এডিটিং, এই কয়টা দিয়েছি। রিটাচিং দেন, ফটো রিটাচিং দেন, ফটো ম্যানিপুলেশন দেন, শ্যাডো দেন, মাস্কিং দেন, নেক জয়েন্ট, কালার কারেকশন, কালার ব্যালেন্স, ই-কমার্স প্রোডাক্ট, প্রিন্ট রেডি, কমার্শিয়াল ইউজ, যা যা লেখা সম্ভব, যতগুলো ট্যাগ দেয়া যায়, যেহেতু রিসার্চ করা হয়নি। হয়ে গেছে, কমপ্লিট। কপি রেখে দিয়েন, কিওয়ার্ড গুলো কপি রেখে দিয়েন, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার নতুন করে লিখতে গেলে মনে অনেকগুলোই থাকবে তো না। দিয়েছি। কপি রাখেন, কন্ট্রোল এ দিয়ে গুলো সিলেক্ট করে নিয়ে কপি রাখেন। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট হয় না? নাহলে ড্র্যাগ করেই সিলেকশন করেন। কপি করে নিতে হবে। হ্যাঁ, কপি করে রাখেন। সবগুলো হয়ে গেছে ট্যাগ না? কপি একসাথে। হয়ে গেছে। আচ্ছা, কপি করে এবার ওকে করে দেন। ওকে করে ফাইলটা একবার সেভ দেন, সেভ দিয়ে তারপর জেপিজি করেন। কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে তারপর এক্সপোর্ট করবেন। ও জি।
ম্যাম পিসিতে কানেক্ট করেছে ম্যাম। তাহলে কাজ শুরু করেন, স্ক্রিন বুক শেয়ার দিয়ে কভার। কাজ শুরু করেন। বুক কভারের কাজ আমি বলে দিব, হেল্প করে দিব যদি কোনো অসুবিধা হয়। ওকে ম্যাম। ম্যাম বুক কভারের সাইজ তো ম্যাম এক এক বুক কভার জায়গায়। আপনার বইয়ের ছবি অনুযায়ী ওটার মাপ হবে, বই অনুযায়ী, বই জি ম্যাম। অনুযায়ী কাভার। ঠিক আছে, তো এখন যেহেতু কোনো কভার দেয়া নাই, আপনি আপনার আন্দাজ মতো করতে পারেন। আন্দাজ মতো একটা মাপ নিলেন, হাইট নিবেন একটু, উইডথের চাইতে হাইট তো বেশি হবে, এটা তো জানি আমরা, তাই না? এইভাবে মাপটা নিয়ে নেন, নিয়ে জি কাজ ম্যাম। করেন। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট বইয়ের যে মাপটা বলবে সেই মাপ অনুযায়ী কাজ করতে হবে। ওকে ম্যাম, এটা তো প্রিন্টের কাজ হবে তাই না? হ্যাঁ, প্রিন্টের কাজ, সিএমওয়াই কে। আর যদি কেউ ওয়েবের জন্য কাজ করে, এখন তো কিছু ওয়েবেও বই সেল হয়, সেগুলো তো পিডিএফ আকারে থাকে, তো ওইটা শুধু কাভার নেয়। তো এই ধরনের যদি থাকে তাহলে সেই অনুযায়ী কাজ করতে হবে। তখন তো সেই বলে তখন দেবে। আরজিবি তে করলেও হবে। ওইটা আপনার ওকে যখন যখন আপনাকে কাজ দিবে না, তখন আপনি দেখলেই বুঝতে পারবেন। জি ম্যাম। আচ্ছা, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই ততক্ষণ। আজকে 5 তারিখ না?
ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি, বলেন। ম্যাম এইটা যদি করতে চাই তাহলে কি ম্যাম আগে ফটোশপে কাজ করে নিতে হবে? ফটোশপ লাগবে না, আপনি ছবি নিয়ে আসেন, ছবি নিয়ে এসে এখানে দিয়ে দেন। এখানে এটা যেটা দাবার গুটি যেগুলো দেখছেন না, এটা একটা ছবি বসানো, ছবি বসায় কাজ করতে হবে, বুঝতে পারছেন? জি ম্যাম। আর এটা পরে মকআপে বসানো। এখানে ছবি নিবেন, ছবি নিয়ে এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এই যে নিচে একটা রেক্টাঙ্গেল নিয়ে এখানে দেখেন রাইটারের নাম লেখা আছে। আর এই যে উপরে দ্য লিডারশিপ জার্নি, এক একটা মানে একই ফন্ট দিয়ে লেখা, ফন্টের সাইজটা ছোট বড় করে সেই অনুযায়ী পজিশন ঠিক করে দিয়েছে। আর এখানে একটু সাবটাইটেল লেখা আছে, এখানে একটা ট্যাগ লাইন, এটা দিলেও হবে না দিলেও হবে। আর এই যে স্পাইনে দেখেন কিভাবে আছে, ব্যাকটা এখানে দেখা যাচ্ছে না মকআপের জন্য। জি ম্যাম। তাহলে ব্যাগটা কি ম্যাম যে কোনো একটা কালার দিয়ে দেবো শুধু? যদি এই ডিজাইনটা করেন আর এই মকআপটা যদি ইউজ করেন তাহলে ব্যাকে কোনো ডিজাইন না দিলেও হবে। মকআপের উপর ডিপেন্ড করছে যে আপনি মকআপে যদি ব্যাক পার্ট শো করতে হয় তাহলে ব্যাক পার্টে তো একটু ডিজাইন করতে হবে, তাই না? জি ম্যাম। তাহলে আপনি মকআপও দেখে নেন যে কোন মকআপটা করবেন, মকআপ ডাউনলোড করে নেন, তারপর কাজ করেন, তাহলেও হবে। ওকে ম্যাম। ঠিক আছে। আমার এইটা যদি করতে চাই তাহলে আগে দাবার এই ছবিটা হ্যাঁ সার্চ ছবি একটা এরকম ছবি, এইটা সেম এইভাবে হয়তো ছবি নাও পেতে পারেন, ছবি সার্চ করেন, একটা মানে ছবি কিছুটা নিয়ে নেন। কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি ছবি নিয়ে নেন, ছবি নিয়ে করতে পারেন। ওকে ম্যাম। ঠিক আছে। ম্যাম এখানে আর কি কি ইউজ করা যায়? আচ্ছা বিজনেস কার্ডের ক্ষেত্রে স্টেশনারি আইটেম গুলোর নাম লিখে জি দেন। ম্যাম, স্টেশনারি আইটেম। লেটার হেড, এনভেলপ, ফ্লায়ার, ফোল্ডার, ফাইল, টিউব, ওয়াচ। ওকে, স্টেশনারি লেখেন। ইউনিক বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড,
তারপর ইনভয়েস, ক্যাশ মেমো টাইপসের যেটা হয় আর কি, ইনভয়েস হতে পারে। জি ম্যাম। তারপর বিলিং পেপার যেটা হয় সেটা হতে পারে। এগুলো দিলেই হবে। গ্রাফিক ডিজাইন দিয়ে দেন, ইলাস্ট্রেটর দিয়ে দেন। ম্যাম মকআপটা কোন ফাইল নিব? বা পিএইচডি নিবেন।
If you're looking for quality for background remove service, then don't worry, you've come to the right place. এটা না লিখলেও হবে, কারণ সে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ করেই আপনার গিটটা বের করবে, তাই না? জি ম্যাম। তাই এই অংশটা না দিলেও চলবে। ওকে, আচ্ছা, বুলেট পয়েন্ট ইউজ করেন মাই সার্ভিস অফারিংস আর এগুলোতে। ম্যাম ওখানে গেলে পাওয়া যাবে না ম্যাম, আমি তো এখন ইয়ের ভেতরে আছি, যে নোটের ভেতরে ম্যাম। আচ্ছা, তাহলে এখান থেকে কপি করে নেন, কপি করে ওখানে বসায় দেন, বসাই দিয়ে তারপর দেন, তাহলেই হবে। এই যে ম্যাম নিচে এইটুকু আছে। আচ্ছা ঠিক আছে, ওটা ওখানে দেওয়ার পরে দেখা যাবে যে কত ক্যারেক্টার আসছে, ওখান থেকে কমাতে হবে কি বাড়াতে হবে, তখন ঠিক করে নিলেই হবে। আচ্ছা কন্টিনিউ, আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। যে প্রোফাইল কমপ্লিট হয় নাই, এখানে কিন্তু ফুল নেম দিতে হবে, সার্টিফিকেটে যেভাবে আছে আর কি। ওকে, নিচের দিকে দেখেন আর কি বাকি আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, কন্টিনিউ। ঠিক আছে, ওটাতে 620 আছে, 600টার মধ্যে একটু কমাই দিলে ভালো হইতো। সমস্যা নেই, নিচ্ছে তো, নিচ্ছে না? যদি না নেয় তাহলে কমাই দেওয়া যাবে। কন্টিনিউ দিলে নেক্সট যাচ্ছে না? না ম্যাম, কন্টিনিউ দিলে নেক্সট যাচ্ছে না। আচ্ছা, এই যে 600 ক্যারেক্টারের বেশি লেখা আছে এই জন্য বোধহয়, এটা একটু কমাই দেন। মাঝখানের স্পেস কমায় দেখেন কতটুকু কমে। ম্যাম আপনি একটু পরে দেখেন কোন জায়গায় কমানো যায়। ওয়ার্ম ওয়েলকামটা দরকার নাই, ওয়ার্ম ওয়েলকাম ওই লাইনটা বাদ দেন, একটা লাইন দেখেন, তাহলেই কমে যাবে মনে হয়। হ্যাঁ, কমে গেছে, হয়ে গেছে। এবার কন্টিনিউ দেন। এখানে অকুপেশন সিলেক্ট করেন, গ্রাফিক ডিজাইনার আছে দেখেন, গ্রাফিক্স এন্ড ডিজাইন। এবার এখান থেকে 5টা স্কিল চুজ করেন, যে কাজগুলো আপনি বেস্ট জানেন, আপনার বেস্ট স্কিল মনে হয়। আর এই যে ফ্রম আছে, ফ্রম 17 বা 18 সাল থেকে দিতে পারেন, ইয়ার 20 পর্যন্ত এভাবে দিতে হবে, কত সাল থেকে কাজ করছেন। আর এখানে 5টা চুজ করেন, বেস্ট স্কিল চুজ করেন, আপনি যে কাজগুলো সব থেকে ভালো জানেন। ব্যানার অ্যাডস কি দিব ম্যাম? ব্যানার হ্যাঁ, দিতে পারেন, ব্যানার অ্যাডস আছে, ফ্লায়ার আছে, ইলাস্ট্রেশন আছে, লোগো ডিজাইন, টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ, অনেক কিছুই আছে। ট্রেসিং, ফটোশপ এডিটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন। ডান দিকে দেখেন আরো আছে, ফটোশপ এডিটিং। 5টা হয়ে গেছে। ঠিক আছে, দেখেন 5টা হয়ে গেছে। জি ম্যাম। হ্যাঁ, এইগুলো থাকলেই হবে। আর এখানে আস্তে আস্তে পরে আরো স্কিল অ্যাড করা যাবে, এখনই করতে হবে এমন না, পরে করলেও সমস্যা নাই। ওকে, কন্টিনিউ দেন। সোশ্যাল মিডিয়ার এখানে যে গুগল, টুইটার এগুলো অ্যাড করেন, যে কটা অ্যাড করা সম্ভব। গুগল কানেক্ট করেন, টুইটার কানেক্ট করেন। ম্যাম গুগল অ্যাকাউন্ট যেটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ওটা কানেক্ট করা লাগবে? হ্যাঁ, জাস্ট শুধু কানেক্ট দিলেই কানেক্ট নিয়ে নিবে।
কানেক্ট হয়েছে? এক সেকেন্ড। তারপর নিচে দেখেন আছে ড্রিবল কানেক্ট করে দেন। বিহান্সটাতে একটু সমস্যা করছে, ওগুলো এখন না দিলেও হবে। ম্যাম একটা জিনিস একটু দেখবেন। দেখছি, কি বলেন। ম্যাম আমার এই যে এই পাশের অংশটুকু ম্যাম কি আলাদা নিয়ে নিতে হবে ম্যাম? স্পাইন আপনি আলাদাও ডিজাইন করতে পারবেন, আলাদা ডিজাইন করেন, আলাদা আরেকটা আর্টবোর্ড নিয়ে নেন। কানেক্ট করে দিয়েছি বিহান্স আর ভিমেও বলে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন পান্থ, আপনি কন্টিনিউ করেন। আর সাজ্জাদ, এটা আপনি হাইট সেম রাখবেন। আর হচ্ছে ডকুমেন্ট সেটআপ থেকে এক্সট্রা আর্টবোর্ড নেওয়া যাবে, আরেকটা আর্টবোর্ড নিয়ে নেন। আর্টবোর্ডটার হাইট সেম রাখবেন। ডকুমেন্ট, এই যে এডিট আর্টবোর্ডে ক্লিক করলেন, এডিট ম্যাম আর্টবোর্ডে এখানে ক্লিক ফোন করলে নাম্বার আরেকটা, দিতে বলছে। এখান থেকে নিউ আর্টবোর্ড নেন। নিউ আর্টবোর্ডের সময় এই যে উপরে উপরে মাপ আছে না, মাপ দিয়ে নিউ আর্টবোর্ড একটা নিয়ে নেন, নিয়ে ওটার মাপ কমায় নেন। হাইট সেম রাখবেন, উইড কমাবো। হাইট উইড লিখে নিতে হতো, এইভাবে ড্র্যাগ করে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটাকে ছোট বড় করে নেওয়া যাবে, থাকুক। হ্যাঁ, ম্যাম এবার ফোন এটার নাম্বার হাইট দিতে আর উইড বলছে। উপর থেকে ঠিক করে দেন। হাইট যেটা এইখানে ছিল সেম হাইট দিবেন, আর উইড দিবেন 1 ইঞ্চি মতো, তাহলেই হবে। পান্থ, এটা কমপ্লিট, কন্টিনিউ করেন। আর এই যে ফোন ফোনটা নাম্বার দিতে ভেরিফাই করে নেন, এসএমএস এ ভেরিফাই করেন, কলে করলে অনেক সময় বোঝা যায় না। হাইট কতটুকু ছিল সাজ্জাদ? ম্যাম 13 ইঞ্চি। হাইট 13 ছিল? আচ্ছা, এবার এন্টার প্রেস করেন। যদি 1 ইঞ্চিতে না হয়, আরো বেশি চান, যেহেতু এদিকে 13 ইঞ্চি নিয়েছেন, সেহেতু 1 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি করে দিতে পারেন। 2 ইঞ্চি দিয়ে আবার এন্টার প্রেস করলেই হয়ে যাবে। ওই মুভ টুলে যাওয়া লাগবে না, এখান থেকে উপর থেকে লিখে দিলেই হতো। ও ম্যাম তাহলে আবার ডকুমেন্ট সেটআপে যান, এডিট আর্টবোর্ড, এই যে 1 ইঞ্চি লেখা আছে না উইড, এখান থেকে লিখে দেন, লিখে দিয়ে 2 দেন, এন্টার প্রেস করেন, হয়ে গেছে। ম্যাম একটু দেখবেন। হ্যাঁ দেখছি, ওকে, ফিনিশ, ফিনিশ দিয়ে দেন, ফিনিশ। হ্যাঁ, এবার টাইটেল দিয়ে দেন।
ব্যাকগ্রাউন্ড বানান ঠিক নেই, ইউএনডি হবে, ইউ হবে ও এর পরে। হ্যাঁ, 100 ইমেজ লিখতে হতো, 100 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, বা 100 ফটো বা ইমেজ কিছু একটা লিখতে হবে। ঠিক আছে। এবার ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখেন সাজেস্ট করছে, টাইটেল অনুযায়ী এখানে সাজেস্ট করে, নিচে দেখেন সাজেস্ট করছে গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং। হ্যাঁ, এটা দিয়ে দিলে একবারে হয়ে যাবে। এবার এডিটিং টাইপ নট ডিফাইন্ড দেয়া থাক, তাহলে সব ধরনের বায়ার রিকোয়েস্ট আসবে ফটো এডিটিং রিলেটেড। এবার ফাইল ফরম্যাটে ক্লিক করেন। এখানে কিছু দিতে হবে না, এখানে দিলে শুধু এক ধরনের বায়ার রিকোয়েস্ট আসবে, দরকার নেই। ফাইল ফরম্যাটে ক্লিক করেন, বামে দেখেন ফাইল ফরম্যাট লেখা, এডিটিং টাইপের নিচে জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি 4টা টিক দেন, 4টা দিলেই হবে, এর থেকে বেশি আর লাগে না ফটো এডিটিং এর ক্ষেত্রে। এবার সার্চ ট্যাগ, এখানে মোস্ট কমন, ফাইবারের মোস্ট কমন 5টা ট্যাগ এখানে ইউজ করেন। একটা করে লিখবেন আর এন্টার প্রেস করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটোশপ এডিটিং, ই কমার্স, ই কমার্স প্রোডাক্ট, ফটো ম্যানিপুলেশন, ফটো রিটাচিং, হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ দেন। এখানে প্যাকেজের নাম দিতে হবে আগে। ম্যাম সিলভার, গোল্ড আর প্লাটিনাম দিব না? হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। এখানে কি করব? ডেসক্রিপশনটা পরে লেখেন, এখানে কতগুলো ইমেজ দিয়ে কাজ করবেন সেটা আগে লিখে দেন। বেসিক প্যাকেজে কয়টা ইমেজ দিয়ে কাজ করবেন। 10টার বেশি এখানে দেওয়া যাবে না ম্যাম? এটা তো রিভিশন। ও সরি। উপরে 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 খালি জায়গা যেটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনের এখানে লেখেন। পনেরোটা দিব না? হ্যাঁ দেন, 15টা বা 20টা দিতে পারেন, তারপর 50টা, তারপর 100টা, এইভাবে দিতে পারেন। 20টা, 50টা, 100টা এইভাবে দেওয়া যেতে পারে। ছোট হাতে লিখলেই হবে, সব বড় হাতে লিখতে হবে না। অত লিখতে হবে না, 20 ইমেজেস লেখেন, তারপর আরো তো লিখতে হবে।
হ্যাঁ, এবার এর সাথে ডেলিভারি টাইম দিয়ে দেন, প্রথমটা দেন 1 দিন, তারপর 2 দিন, 3 দিন, এভাবে দিয়ে দেন। রিভিশনস আনলিমিটেড দিয়ে দেন। সবগুলোতে আনলিমিটেড দিব ম্যাম? হ্যাঁ, আনলিমিটেডই দিয়ে দেন, যেহেতু প্রথম প্রথম কাজ করছেন তো আনলিমিটেড দিলে কাস্টমাররা একটু অ্যাট্রাকটিভ হবে যে আনলিমিটেড রিভিশন আছে। আচ্ছা, হ্যাশট্যাগ অফ ইমেজেস এটা দেওয়া লাগবে না। সোর্স ফাইল, হাই রেজলিউশন, কমার্শিয়াল ইউজ সবগুলো ঠিক দিয়ে দেবেন। এবার উপরে অ্যাড করেন 20 ইমেজেস এর সাথে কি কি দিচ্ছেন। 1 ডে ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, সোর্স ফাইল, হাই রেজলিউশন, এগুলো সবগুলো একটার পর একটা লিখে দেন। কমা দিয়ে দিয়ে লিখতে পারেন অথবা প্লাস দিয়েও লিখতে পারেন। বানান নিচে লেখা আছে, দেখে লিখতে পারেন। আনলিমিটেড রিভিশন। হ্যাঁ, এরপর হাই রেজলিউশন, সোর্স ফাইল, যতটুকু লেখা যায়। হ্যাঁ, এবারে এটাই কপি করে নেন। কপি করে নিয়ে বাকিগুলোতে বসাই দেন, শুধু ডেটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এবার গিগ এক্সট্রাতে যান, নিচে এক্সট্রাতে বেসিকটা উঠায় দেন। প্রথমে এক্সট্রা ফার্স্ট ডেলিভারির বেসিকে হবে না, স্ট্যান্ডার্ডে দেন। ওইটা না, ওইটা না, ওইটা থাক। স্ট্যান্ডার্ডে দেন, স্ট্যান্ডার্ডে 1 দিন দেন। স্ট্যান্ডার্ড, বেসিকটা ফাঁকা থাকুক। জি স্ট্যান্ডার্ড থেকে শুরু করেন। স্ট্যান্ডার্ডে আগে দেন। 1 দিনে কত নিবেন? 2 দিনে করার কথা ছিল, 1 দিনে করে দিবেন। আচ্ছা, প্যাকেজে কি ওখানে, ও এখানে প্রাইস তো দেননি, আগে প্রাইস দিতে হবে। এই যে এখানে প্রাইস আগে দিতে হবে। 20টা ইমেজের জন্য কত নিবেন? $5। তাহলে নিচে এখানে দিয়ে দেন $5। এরপর এখানে দিয়ে দেন 50টা ইমেজ আছে, তাহলে এখানে $15 দিয়ে দেন। আর এইটাতে দেন 25। এবার নিচের দিকে চলে যান। হ্যাঁ, ওই যে ওয়ান ডে ফর এন এক্সট্রা 5। আর এইটা দেন 2 দিনে করবেন, ফর এন এক্সট্রা 10 দিয়ে দেন। হ্যাঁ, এবার অ্যাডিশনাল রিভিশন আর অ্যাডিশনাল ইমেজেস এর টিক চিহ্ন দুটো উঠায় দেন। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ।
ম্যাম এডিশনাল ইমেজের এটা উঠায় দেন উঠাই দিই। উঠায় দেন ওটাও। ওকে বেসিকে এখানে সিলেক্ট, ওই যে ডেলিভারি ইন এখানে সিলেক্ট করেন তাহলেই হয়ে যাবে। বেসিকে এই যে আই উইল ডেলিভার ইন অনলি, এইখানে উপরে দেখেন সিলেক্ট একটা অপশন আছে ড্রপ ডাউনে, আই উইল হয় নাই, এই যে এখান থেকে হ্যাঁ সিলেক্ট, হ্যাঁ আর এখানে 0, হ্যাঁ ঠিক আছে এবার দেন। হ্যাঁ, এবার ডেসক্রিপশনটা এখানে কপি করেন। ওকে, এবার বুলেট পয়েন্ট অ্যাড করেন এখান থেকে। উপরের অংশটুকু তো ঠিক আছে। সার্ভিস অফারিংসটাকে বোল্ড করেন, আপনার নামটা বোল্ড করেন। হ্যাঁ, বাকিগুলো বুলেট পয়েন্টে দিয়ে দেন, এগুলো একদম লাস্টেরটা। ঠিক আছে। Just message me before placing an order. I will comment my Platinum package because that have unlimited revisions and more image services offering at a lower price. Bold করে দেন পুরোটাই, ওই লাইনটা পুরোটাই। Okay, if you has any query about my work or me, feel free to inbox me, and if you has any kind of hesitation regarding order, just relax, take a deep breath and place an order. I can assure that you will not regret it. হ্যাঁ ঠিক আছে। জি এফএকিউ রেডি আছে? এফএকিউ কি রেডি করছেন? না ম্যাম এফিকিউ তো রেডি করি। আচ্ছা, এফএকিউ না দিলেও সমস্যা নেই, সেভ এন্ড কন্টিনিউ করেন। অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। এখানে আপনার রিকোয়ারমেন্ট লিখতে হবে উপরে অ্যাড এ কোশ্চেনের ওখানে। হ্যাঁ, এখানে আপনার রিকোয়ারমেন্ট লিখতে হবে যে আপনি যে কাজটা করবেন আপনার তো কিছু রিকোয়ারমেন্ট আছে। হাই কোয়ালিটি ইমেজ ম্যাম। হ্যাঁ, লিখে দেন হাই কোয়ালিটি ইমেজ। আর কি কি দেওয়া যায় ম্যাম? আর একটা তো দিলেন, এটার জন্য এটা অ্যাড করে দেন, অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার চয়েস। হ্যাঁ ঠিক আছে, অ্যাড করে দেন। এই দুইটা হলেই চলে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আর দরকার হয় না। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন। হ্যাঁ, এবার এখানে ইমেজ গুলো দিবেন, ইমেজ গুলো দিলেই হয়ে যাবে। নিচে দেখেন ইমেজ দেওয়ার অপশন আছে, একটু নিচের দিকে স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন। হ্যাঁ, উপরে উপরে এই যে ইমেজ, বেশি নিচে চলে গেছেন। পিডিএফ এর উপরে, এটা পিডিএফ, তার উপরেরটা অডিও, অডিও এই যে ফটো। হ্যাঁ, ব্রাউজ করেন, ফটোর এখানে ব্রাউজে ক্লিক করলেই হচ্ছে।
হ্যাঁ, এবার নিচে দেখেন একটা ডিক্লারেশন আছে, ওইখানে একটা টিক দিয়ে পাবলিশ করে দেন। নিচে নিচে দেখেন আছে, আর একদম declare নিচে। হ্যাঁ, এই যে এটা টিক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দেন। নো দেন, এটা আর ইউ এ ইউএস পারসন, এটা হবে নো। সেভ করেন, ক্লোজ। পাবলিশ কি কি? হ্যাঁ, পাবলিশ। হ্যাঁ, লিঙ্কটা কপি করে রাখেন, লেফট সাইড থেকে কপি করেন, শেষের দিকে রয়ে যাবে নাহলে। লিঙ্ক কপি করার সময় অলওয়েজ কপি করবেন বাম দিক থেকে, কারণ ডান দিকে কতটুকু আছে সেটা যখন দেখতে পাচ্ছেন না, বাম দিক থেকে কপি করবেন। জি ম্যাম। হয়ে গেছে, এবার নিচে দেখেন, ডান। হয়ে গেছে, এখানে কাজ ড্যাশবোর্ডে শেষ। আপনি আপনার ড্যাশবোর্ড প্রোফাইলে গেলেই দেখতে পারবেন। জি ম্যাম। আর এই যে গিগসে, এখানে যেখানে ছিলেন গিগস, গিগস লেখা আছে না, গিগসে গেলে আপনি ইমপ্রেশন, ক্লিক সব দেখতে পারবেন। জি ম্যাম। 0 আর এই যে এখানে লেখা আছে লাস্ট 30 ডেজ, লাস্ট 7 ডেজে যদি দেখতে চান, বা লাস্ট 30 ডেজে, যেখান থেকে চেঞ্জ করা যাবে। আচ্ছা, আর গিগ পাবলিশ করবেন আজকে? ম্যাম ওটার একটু ডেসক্রিপশন কিছু চেঞ্জ করা লাগবে ম্যাম, ওটা একটু বলে দিন তাহলে আজকে ওটা করে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা আমরা আর একটু। জি বলেন। এটা করলাম এখন। ওকে, এটা বইটার সাইজটা ঠিক হয় নাই, অনেক বেশি লম্বা হয়েছে। ডিজাইন ঠিক আছে, ডিজাইনটা ভালো লাগছে, কিন্তু আপনার সাইজ তো নিছিলাম 9 ইঞ্চি, হাইট আর হচ্ছে ওয়েট হচ্ছে উল্টা হয়ে গেছে মনে হয়। সাদমান ভাই এসইও করছেন, ইমেজ এসইও? শামিম, এটা আপনার উল্টা হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা মানে আমি 9 দেখছি। ইঞ্চি হাইট নিতে গিয়ে 9 ইঞ্চি হয়ে গেছে উইথ। ডিজাইন সেম থাক, আপনি আরেকটা ডকুমেন্ট নিয়ে এই ডিজাইনটা পুরোটা কপি করে ওইখানে বসান, তাহলেই ঠিক হয়ে যাবে, কষ্ট করে আবার করা লাগবে না। ঠিক আছে ম্যাম। ম্যাম কাজটি আবার স্ক্রিন শেয়ার দিয়ে করতে থাকবো ম্যাম? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। একটু সিরিয়াসলি 2 সপ্তাহ কাজ করেন, দেখেন আপনাদের ব্যাচে অনেক আর্নিং চলে আসবে। একটা ঝামেলা হচ্ছে যে কাজটাই নষ্ট হয়ে যাচ্ছে ম্যাম। আপনি পোর্টেবল ভার্সন ইউজ করেন, তাহলে এই সমস্যাটা হয়তো কমে যাবে। আর আপনার পিসি র্যাম কত? ম্যাম ওইটা তো চেঞ্জ করে ফেলছে, এখন নতুন ম্যাম 8 জিবি র্যাম ম্যাম। আচ্ছা, 8 জিবি। 8 জিবি হলে তো স্মুথলি চলার কথা। আপনার সি ড্রাইভে ফাঁকা জায়গা কতটুকু আছে চেক করেন তো। জি ম্যাম দেখাচ্ছি। আপনি কি ক্লিন আপ দেন পিসি? গতদিন যে আলভিকে দেখালাম, আপনি দেখছিলেন ক্লিন আপ দিতে হয় প্রতিদিন। আচ্ছা, ম্যাম সি ওই সময় ড্রাইভে কত 100 জিবির মতো মনে হয় ফাঁকা, 43 জিবি ফ্রি অফ 100 জিবি। এই জন্য স্পেস কিন্তু কম। আপনার আননেসেসারি যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আনইনস্টল করে দিবেন, যেগুলো দরকার নাই। ম্যাম আননেসেসারি তো কোনো কিছুই মানে রাখি নাই ম্যাম। আচ্ছা, একটু দেখতে দেন আমাকে, তাহলে আমি একটু দেখি। জি ম্যাম অবশ্যই। ফটোশপ 2টা কেন ভাই? দুইটাই পোর্টেবল ম্যাম। আচ্ছা, একটু ওয়েট করেন। ক্রিয়েট এ নিউ গিয়ে ক্লিক করবো। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ।
এখানে টাইটেল বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ডিজাইন এটা লিখবো। হ্যাঁ দেন আর দেন নাই, আর বাদ পড়ছে। হ্যাঁ ডিজাইন বানান ভুল হয়েছে, জি হবে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন সাজেস্টেড ক্যাটাগরি অলরেডি দেখাচ্ছে, আমরা যখন যে টাইটেল দিই টাইটেল অনুযায়ী ওরা আমাদেরকে সাজেস্ট করে। তো গ্রাফিক্স এন্ড ডিজাইন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। ওকে, এখানে মেইন টাইপ যদি দেয়া থাকে, এখানে যদি একটা টাইপ দেই আমরা, তাহলে ওই একটাই মেইন টাইপ হিসেবে দেখাবে। তো আমরা এখানে নট ডিফাইন্ড দিলে দু রকমই পাবো। আর ইমেজ ফাইল ফরম্যাটে যান এবার, এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি সবগুলাই দেন, কারণ সবগুলোই আমরা প্রোভাইড করতে পারবো। হ্যাঁ এবার নিচে ট্যাগ দিয়ে দেন। এরপর লেখেন মডার্ন বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড। এত বড় নিবে না। বিশটা ক্যারেক্টারের বেশি হয়ে গেছে মনে হয়, এটা নিবে না। মডার্ন বিজনেস কার্ড যেটা 20টা ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। শুধু মডার্ন লিখেন, মডার্ন ডিজাইন, ইউনিক ডিজাইন এভাবে লিখেন। ইউনিক ডিজাইন, আরেকটা দিতে পারেন ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি। ঠিক আছে, 7 কন্টিনিউ দেন। আচ্ছা এই যে লাস্টে ডট দিয়েছেন এই জন্য নিচ্ছে না, ডট দেয়া যাবে না। এন্ড দিছেন না, এন্ড নিবে না তো, এন্ড লিখে দিতে হবে। হ্যাঁ ডটও নিবে না। নিচে স্ক্রল করেন, ডট দিছেন মনে হয়, ডট দেয়া আছে এখনো। ও জি ম্যাম। ওকে, ও এবার হইছে। আগে টাইটেল গুলো দিয়ে দেন। প্রথমটাতে আপনি দিতে পারেন ওয়ান সাইডেড বিজনেস কার্ড। ওয়ান সাইডেড বিজনেস কার্ডে যদিও কম এখন, ওয়ান সাইডেড বিজনেস কার্ড। ওকে ম্যাম।
$5 দিতে পারেন। তারপরে ডাবল সাইডেড বিজনেস কার্ড, তারপরে হচ্ছে ডাবল সাইডেড বিজনেস কার্ড এবং স্টেশনারি আইটেম সহ প্রিমিয়ামে দিলেন, এইভাবে দেন। ওয়ান সাইডেড বিজনেস কার্ড, তারপরে এখানে লেখেন ইউনিক কনসেপ্ট। আচ্ছা আগে লিখে নেন সমস্যা নেই। ডাবল সাইডেড লেখেন। সাইডেড বানান ভুল হইছে। হ্যাঁ এবার ঠিক আছে। সাইডেড বিজনেস কার্ড। ম্যাম এটা কি হ্যাঁ এই ওয়ান সাইডেড হ্যাঁ এভাবে লিখলেও হবে। ওয়ান সাইডেড বিজনেস কার্ডের সাথে এখানে লেখেন যে HQ মানে হাই কোয়ালিটি, বা টোটালি লিখেই দেন হাই কোয়ালিটি ডিজাইন বা হাই কোয়ালিটি ফাইলস দেওয়া হয়, এইভাবে লিখতে হবে। হাই কোয়ালিটি, শুধু হাই কোয়ালিটি লিখলেই হবে। হাই কোয়ালিটি ইউনিক কনসেপ্ট, হাই কোয়ালিটি প্লাস ইউনিক কনসেপ্ট, CE হবে, কনসেপ্টে সি হবে, এস হবে না, সি হবে। হ্যাঁ ইউনিক কনসেপ্ট, এরপর দেন আনলিমিটেড রিভিশন। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে। এবার ডাবল সাইডেড বিজনেস কার্ডের সাথেও এইগুলোই অ্যাড করে দেন, হাই কোয়ালিটি থেকে কপি করে বসায় দেন। ঠিক আছে। আর এখানে আপনি ডাবল সাইডেড বিজনেস কার্ড প্লাস 3টা বা 4টা দেন, যে 4টা স্টেশনারি আইটেম দিবেন বা 3টা স্টেশনারি আইটেম দিবেন, যে কোনো 3টা, সে যে 3টা চাইবে এরকম আর কি। বিজনেস কার্ড বানান ভুল হলো। আমি টাইপিং ভালো পারি না, দেখে আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, অসুবিধা নেই। বিজনেস কার্ড, তারপর স্টেশনারি আইটেম, 3 স্টেশনারি আইটেম দিয়ে দেন। এবার ইউনিক কনসেপ্ট, তারপর হাই কোয়ালিটি, এগুলো লিখে দেন। ওকে ঠিক আছে, কমপ্লিট। এবার ডেলিভারি টাইম দিয়ে দেন, প্রথমটা দেন 1 ডে, পরেরটাও একদিনেই সম্ভব, একদিনই দেন, আর এটা দেন 2 দিনে। রিভিশন আনলিমিটেড দিয়ে দেন। আচ্ছা ডিজাইন, এই যে এরপরে আছে ডিজাইন কনসেপ্ট একটা দিয়ে দেন, একটা কনসেপ্টে। আর এখানে যদি 2টা কনসেপ্টে করেন তাহলে আপনার হচ্ছে কিন্তু প্রাইস বাড়বে। হ্যাঁ 2টা কনসেপ্টে দিতে পারেন, যেখানে 2টা কনসেপ্টে হবে। আর এখানে একটা কনসেপ্টই দেন, কারণ এতগুলো আইটেম করতে হবে, বা 2টা কনসেপ্টে দিলে প্রাইস বেশি নেওয়া যাবে, সেটাও করা যায়। 2টা কনসেপ্টে দিতে পারেন, প্রথমটাতেও তাই দেন, তাহলে 2টা কনসেপ্টই দেন। কারণ এমনিতেও ডিজাইন করতে গেলে আমরা একটা কার্ডের 2 রকম ডিজাইন করেই থাকি নর্মালি। প্রিন্ট রেডি সবগুলোতে দেন, প্রিন্ট রেডি সোর্স ফাইল সবগুলোই। প্রথমটা বাদে বাকি 2টাই ডাবল সাইডেড হবে। ইমেল সিগনেচার শুধু প্রিমিয়ামে দেন। আচ্ছা তাহলে প্রথমটাতে 2টা কনসেপ্টে ডিজাইন করছি $5। ম্যাম ইমেল সিগনেচারের সাথে কি আমার লিংক প্রোভাইড করা লাগবে নাকি শুধু ডিজাইন করে দিলেই হবে? ডিজাইন করে ওই যে ক্লিকেবল, আপনি শুধু HTML ফাইল এবং ইমেজেস দুটাই দিয়ে দিবেন, জি ম্যাম। তাহলেই হবে। আচ্ছা এখান থেকে প্রাইস, এখানে ড্রপ ডাউনের মধ্যেও আছে, ওখানে লিখে না দিলেও হবে, এখানে আছে। হ্যাঁ এই যে $5 প্রথমটা, সেকেন্ডটাতে 2টা কনসেপ্ট, এখানে
1 ডে ডেলিভারি, হ্যাঁ এটাতে দেন 10। ওকে, আর এটাতে একটু বেশি হবে, এটাতে আছে 3টা আরো স্টেশনারি আইটেম আছে, তাহলে 3টা স্টেশনারি আইটেম আর 2টা কনসেপ্ট ধরলে আপনার 30-35 যদি হয়, আর ইমেল সিগনেচার 40 দেন, 40। হ্যাঁ ঠিক আছে, আর কমপ্লিট। হ্যাঁ ওয়ান সাইডেড বিজনেস কার্ড কি সেরকম অর্ডার হয় না? ওয়ান সাইডেড কম হয়, কিন্তু ওয়ান সাইডেডও অনেকে নেয়, একেবারে যে চলে না তা না। কারণ ওয়ান সাইডেড এর কোনো অপশনই থাকবে না তাহলে, কারণ আপনার এখানে কিন্তু ডাবল সাইডেড এর অপশনও আছে, ওয়ান সাইডেড এর অপশনও আছে, স্টেশনারির অপশনও আছে, জি সবগুলাই ম্যাম। আছে। তো সবগুলাই থাকলো, যেটা চাইবে সেটাই দিতে পারবেন, এটা হচ্ছে জি ম্যাম। সুবিধা। আচ্ছা, এরপরে নিচের দিকে স্ক্রল করেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে শুধু প্রিমিয়ামটা দিতে পারবেন, বাকি কোনোগুলাই না, শুধু প্রিমিয়ামে একদিন দেন, একদিন দিয়ে দেন $10 এক্সট্রা। ওকে, অ্যাডিশনাল রিভিশন উঠায় দেন, অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট দেন, এক্সট্রা $5 নেন, একদিন টাইম নেন। ওকে, ডাবল সাইডেড করে দিলে $5 নেবেন, একদিন টাইম নেন। মানে যেটা ওয়ান সাইডেড থাকলো তাহলে এখানেও এক্সট্রা দেয়া গেল, যদি ওখানে তারা ডাবল সাইডেড চায় তাহলে $10 দিতে হবে। আচ্ছা, জি আর ম্যাম। ইমেল সিগনেচার যদি এক্সট্রা বাকি প্যাকেজেও নিতে চায় তাহলে ইমেল সিগনেচার দিব, ইমেল সিগনেচার টিক দেন, ইমেল সিগনেচারে $5 করে নিতে পারেন। ফর এন এক্সট্রা 1 ডে, একদিন, মানে যে প্যাকেজে নাই সেই প্যাকেজ থেকেও যদি নিতে চায় তাহলে $5 করে দিবে। জি ম্যাম। ওকে, হয়ে গেছে, কমপ্লিট। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। এই যে ও পেজ ম্যাম থেকে এখানে আবারও সমস্যা হয়েছে, ওই যে ক্লিক করছিলেন এই জন্য, ক্লিক না করলে সমস্যা হয় না। হ্যাঁ এবার ঠিক আছে, এবার দেন হবে। সিলেক্ট করে দিছি ম্যাম। হ্যাঁ, ওখানে ক্লিক করা যাবে না, ক্লিক করলে ওটা সিলেক্ট আছে কিনা দেখে নিতে হবে। এবার জি ম্যাম। ডেসক্রিপশন দেন। ম্যাম অন্য একটা স্ক্রিন শেয়ার আছে, ওটা একটু অফ করতে বলবেন? সাজ্জাদ আপনি একটু তাহলে স্ক্রিন শেয়ার অফ রাখেন কিছুক্ষণ। ওকে, আচ্ছা এখানে গিগ অফারিংস এ এই যে আপনার প্যাকেজ গুলো, প্যাকেজে কি কি ছিল সেটাই লিখে দেন এখানে। ম্যাম আগে যে আগেরটাতে যাওয়া লাগবে না, আগেরটাতে যাওয়া লাগবে না, এখান থেকে লিখেন ওয়ান সাইডেড কার্ড ছিল তাই না, হাই কোয়ালিটি যা যা ছিল এই কয়েকটা পয়েন্ট এখানে অ্যাড করে দেন, তাই হয়ে যাবে। ওয়ান সাইডেড বিজনেস কার্ড, হাই কোয়ালিটি, তারপর কি ছিল, আনলিমিটেড রিভিশন ছিল। তারপর ইউনিক ডিজাইন কনসেপ্ট, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড রিভিশন। ওকে, এভাবে লিখলেই হবে। ডাবল সাইডেড বিজনেস কার্ড, হাই কোয়ালিটি, ইউনিক ডিজাইন, আনলিমিটেড রিভিশনস। হ্যাঁ হয়ে গেছে, এবার প্লাটিনাম। প্লাস স্টেশনারি 3, হ্যাঁ 3 স্টেশনারি আইটেম। আর সবগুলোতেই লিখে দেন 24/7 এক্সক্লুসিভ সার্ভিস বা 24/7 এক্সপ্রেস ডেলিভারি, এরকম আর কি দিয়ে দেন।
আপু বলেন। ওই জুমের চ্যাট বক্সে দেখেন কয়েকটা পিকচার দিছে, ওই যেগুলো একটু সমস্যা হচ্ছিল, ওগুলো সলভ আপনাকে করা যায় কিনা বলছিলাম একটু। স্ক্রিন শেয়ার দিতে। ও আচ্ছা আচ্ছা, না আমি আসি, আপনি যদি মানে আপনি ওইটা ওপেন যদি আমি করেন, আপনি করতেন। শেয়ার দেন, আপনি নিজে করলে সব থেকে ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, তাহলে এটা পাবলিশ করা হয়ে যাক। এটা হয়ে যাক, আপনি ততক্ষণ ওপেন করেন, ওপেন করে তারপর শেয়ার দিন। ঠিক আছে। ম্যাম এগুলো কি বুলেট পয়েন্ট করে দেবো? বুলেট পয়েন্ট লাগবে না, এমনি বোল্ড করে দেন, বোল্ড করে দিলেই হবে পয়েন্ট গুলো সহ। হুম। ঠিক আছে, কমপ্লিট। হ্যাঁ হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ। অ্যাড নিউ কোশ্চেন, এখানে একবারে সোজাসুজি লিখে দেন অল দ্য ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট। ম্যাম আর একটা লিখবো যে হলো যদি লগো ইউজ করতে বলে তাহলে হাই কোয়ালিটি দেওয়া লাগবে। হ্যাঁ লিখে দেন। লোগো তো ইউজ করবে, হাই কোয়ালিটি লোগো ফাইল, তারপরে তার নাম, ডেজিগনেশন, বাকি ডিটেলস, অল দ্য ডিটেলস অ্যাবাউট ইউর দিলেই হয়, সমস্যা হবে না। সোর্স ফাইল নিডেড টু বি হাই কোয়ালিটি এরকম লিখবো হ্যাঁ ম্যাম? দিয়ে দেন। অ্যাড করে দেন এবার। সেভ এন্ড কন্টিনিউ। এখানে ইমেজ গুলো দিয়ে দেন, ইমেজ গুলো দিয়ে পাবলিশ করে দেন। সাইজ ক্যানট বি লার্জার দেন 5। ওকে, 5 MB বেশি হয়ে গেছে, ইমেজ সাইজ কমায় নেন। সেভ ফর ওয়েব দেন, সেভ ফর ওয়েব দিলে এমনি কমে যাবে। সেভ ফর ওয়েব দিলে ফাইল সাইজ ওখান থেকে ম্যাম চেঞ্জ এখানে করে একবার নিতে পারবেন। লোডিং নিচ্ছে, এটা এখন কাটতেছে। আচ্ছা তাহলে একটু ওয়েট করেন, আর কি করা। আচ্ছা এখান থেকে কমালেও কমাতে পারেন। আচ্ছা হয়ে গেছে, সেভ ফর ওয়েব দিলে সব সময় ভালো হয়। নামটা একটু চেঞ্জ করে দেন। এবার দেখেন ফাইল সাইজ কত হইছে। আচ্ছা গেল। সেভ হইলো কোথায়?
এটাতে নাই। ওপেন করেন, ওপেন করলে বোঝা যাবে কোথায় আছে। ফাইবার গিগ ইমেজ 02 সাইজ কমছে না? ম্যাম রেজুলেশন যে একেবারে খারাপ হয়ে গেছে দেখাই যাচ্ছে না তো এইভাবে চেক করলে। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা আবার ওপেন করেন, ওপেন করে এখানে দেখেন কি অবস্থা। রেজলিউশন কত দেওয়া, ফাইল সাইজ চেক করেন তো। ওখানে ম্যাম 600 দেওয়া ছিল, যেটা যে রেজলিউশন, জি ম্যাম ক্যানভাসের যেটা সাইজ। রেজলিউশন কমাই দেন তাহলে। রেজলিউশন ওয়েবের ক্ষেত্রে 72 ইউজ করার চেষ্টা করবেন। 300 দিলে ভালো, 300 দিলে ক্লিয়ার দেখা যায়, কিন্তু প্রবলেমও আছে। কারণ যখন আপনি একটা ওয়েবসাইটে কোনো ছবি ব্যবহার করেন, অনেক সময় আমরা দেখি না যে ওয়েবসাইটের পেজ লোড হয়ে গেছে কিন্তু ছবি আসতেছে না। এটা কিন্তু ওই কারণেই হয়, রেজলিউশন অনেক বেশি থাকলে। চার 4.8 MB হয়ে গেছে, এবার তো ম্যাম হবে। হ্যাঁ এবার হবে। আপু এটা এই যে মানে এমবি বৃদ্ধি পেলো কিভাবে, এই হাইট ওয়াইট বাড়ায় দেওয়ার কারণে নাকি? ডাইমেনশন বেশি ছিল, আচ্ছা। ডাইমেনশন বেশি থাকলেও বাড়ে, তারপর আপনার রেজলিউশন বেশি থাকলেও বাড়ে। ও এটা তো মনে হয় কমই আছে। একটু ওয়েট করেন, এখানে দেখা যাবে। এটা মনে হয় দেখে ম্যাম নিলেই হচ্ছে। 2.5 MB আছে। আচ্ছা দেখে নিলেই হচ্ছে, যদি ঠিক থাকে তাহলে সমস্যা নেই। হ্যাঁ এটা কম আছে, 2.6 ঠিক আছে, এটা করতে হবে না। তাহলে তিনটাই হয়ে গেছে না, আরেকটা বাকি আছে। এটাও ঠিক আছে ম্যাম। আচ্ছা তাহলে দিয়ে দেন, হয়ে গেছে। হয়ে গেছে। কমপ্লিট অলমোস্ট। হ্যাঁ ঠিক দেন, 7 কন্টিনিউ। পাবলিশ। হয়ে গেছে। ঠিক আছে। আর যদি লিংক এখান থেকে কপি করতে মনে নাও থাকে, আবার গিগে যাবেন, গিগ থেকে ওখান থেকে গিগ ওপেন করে তারপর লিংক নিলেও হবে, একই লিংক আসবে।
আচ্ছা বক্সে যাব নাকি আবার ব্যাকে এরকমই আসবো? থাক, সিলেকশন তো আছেই, কন্টেন্ট আওয়ার আচ্ছা আচ্ছা ফিলে ঠিক যান। আছে, কন্টেন্ট আওয়ার ফিল এটা। হ্যাঁ হ্যাঁ লোড একটু নিচ্ছে। ওয়েট করেন, এটা একটা নতুন উইন্ডো ওপেন হবে এখানে। হুম এই যে নতুন উইন্ডোটা ওপেন হয়েছে, এখানে কিভাবে কাজ করবেন, এখানে দেখেন স্যাম্পলিং এরিয়া, ওভারল্যাপ, এখানে বেশ কিছু অপশনস আছে। কত পার্সেন্ট হুম রিমুভ হবে, এই ব্রাশ দিয়ে এখানে রিমুভ করবেন, আর এইখানে প্রিভিউ দেখতে পারবেন। কাজ তো করবো এটা, তাই তো? হ্যাঁ কাজ করবেন এই পাশে বামে, আর ডান দিকে আপনি পার্থক্যটা দেখতে পারবেন যে কি কাজ হচ্ছে। আস্তে আস্তে কাজ করেন, লোড হচ্ছে এখানে, এই দেখেন লোডিং এখনো, খুব স্লো কাজ করতে হবে, যেমন ওই আপনার মাস্কিং এর ক্ষেত্রে হতো। মাস্কিং ক্ষেত্রে বুঝতে পারছি। একটু স্লো কাজ করলেই হবে, তবে কাজ হচ্ছে। হ্যাঁ এই টেকনিক গুলোই তো মানে একটু মানে জানতে চাচ্ছিলাম, এরকম আপনি দেখাই দিলে পরবর্তীতে চেষ্টা করলে হয়ে তো যাবে এই এরকম। কাজগুলো ক্রিটিক্যাল, এই কাজগুলো কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। বুঝতেছি। আর এই পাশগুলো কিন্তু এখনো অতটা স্বচ্ছ হয় নাই, এদিকে ব্রাশ করলে এদিকে আস্তে আস্তে চলে যাবে। তবে এটা অনেক এদিকে তো স্লো কাজ করে, আপনার সারাদিনও লেগে যেতে পারে। আচ্ছা পোর্টেবল দিয়ে করেন আর যেটা দিয়েই করেন, কোনো এইসব কাজের কোনো শর্টকাট নেই। তাহলে দেখবেন। আচ্ছা আর মানে দেখাচ্ছে বলেন। ওইটা তো সলভ হয়ে গেছে। এইখানে ধরেন এই যে আমার আছে এখানে জুরাসিক পার্ক, ঠিক আছে? হুম হুম এখানে জুরাসিক লেখাটাকে আমি চেঞ্জ করে ধরেন অন্য একটা লেখা দিতে চাচ্ছি, মানে তাহলে এরকমই আর কি এই ছিল এখানে। জুরাসিক পার্কটাকে এই অংশটুকু সিলেক্ট করে আগের মতোই কন্টেন্ট আওয়ার ফিল দেন। কন্টেন্ট আওয়ার ফিল আচ্ছা দিলে এই লেখাটুকু ভ্যানিশ হয়ে যাবে, যতটুকু ভ্যানিশ হয় আর কি, তার উপরে লিখে দিবেন, মার্ক করে মানে নেন। তাহলে এইভাবে সিলেক্ট করে নেবো সিলেকশন তাই তো? করেন, এই জুরাসিক পার্কের বাইরের অংশ দিয়ে পুরোটা সিলেক্ট করে ফেলেন, লেসো Selection দিয়ে করবো। করেন, ও আচ্ছা টাইম কম লাগবে। লেসো দিয়ে জাস্ট শুধু এইভাবে সিলেকশন করেন, এভাবে হয়ে গেল। অত কাছাকাছি না, বাইরে থেকে করেন, সমস্যা নেই, জাস্ট শুধু এইভাবে সিলেকশন করে নেন, হয়ে যাবে। টোটাল মানে পার্কটা থাকবে কিন্তু শুধু তাহলে জুরাসিকটা। শুধু জুরাসিক সিলেক্ট করবেন। হুম এত কাছাকাছি সিলেক্ট করতে হবে এমন না, বাইরে থেকে সিলেক্ট করলেও আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি। হচ্ছে এবার? হ্যাঁ সিলেকশন করে নেন, এই যে বাইরে দিয়ে আসুক, সমস্যা নেই, সিলেকশন করে নেন। হ্যাঁ আবার কন্টেন্ট আওয়ার ফিল দেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ফিল অপশন থেকে কন্টেন্ট আওয়ার ফিল, হ্যাঁ কন্টেন্ট আওয়ার এটাকে ওকে দেন। অন রাখবো, এটাকে অন রাখবো? থাকুক সমস্যা নেই, ওকে করে দেন, আচ্ছা ঠিক আছে। চলে গেছে। ঠিক আছে। এখন এর উপরে লিখে দিলেই হয়ে যাবে। এরপর আর একটু এদিকে ক্লোন টুল দিয়ে মানে একটু ক্লোন দিয়ে ঠিকঠাক করে খানিকটা নিলে। যদি হ্যাঁ যদি প্রবলেম হয় ক্লোন দিয়ে আর একটু কারেকশন করে নিবেন, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ এই তো এরকমই ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা এবার আচ্ছা ফেস এটা সোয়াপে আসেন। পিসি স্লো হয়ে গেছে। আচ্ছা যেগুলোর কাজ হয়ে গেছে ওগুলো ডিলিট করে দেন, পরে ওপেন করে আবার কাজ করবেন, এখন তো দরকার নেই। আচ্ছা এই যে এই একটা, এটা দেখেন এই বোতলের গায়ে একটা লাইট পড়ছে, হুম দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ দেখতে পাচ্ছি।
এটা ব্রাশ টুল দিয়ে এখন করবেন। হ্যাঁ হ্যাঁ, এই এইটাতেও যে সেম লাইটটা, লাইট দিবেন, ব্রাশ টুল ইউজ করবেন। ব্রাশ টুল ইউজ করে অপাসিটি কমাই দিয়ে এরকম সোজাভাবে কাজ করবেন, তাহলেই হয়ে যাবে। মানে প্রথমে কি করব আর বলেন ব্রাশ একটু। টুল নিবেন, ব্রাশ টুল, ব্রাশ টুল। আচ্ছা, সিম্পল ব্রাশ টুল, তাই তো? ব্রাশ টুল নেওয়ার পরে ব্রাশ টুলের যে উপরে অপাসিটি আছে, অপাসিটি কমান। এইটা হ্যাঁ হ্যাঁ, অপাসিটি কমানো হয়েছে। এবার কালার চেঞ্জ করেন, সাদা দিয়ে দিবেন, তাহলে সাদা নেন। সাদা দিব? সাদা? কালোর উপরে দিলে সাদা না দিলে বোঝা যাবে? আপনার তো এটা কালো আছে, তাহলে কালো আসলে কি কিনা বুঝতে পারবেন? লাইটের মানে ইফেক্ট কি কালো হয়? না, ঠিক আছে, টগলে আপু এখানে ক্লিক তাহলে করেন, টগলে ক্লিক করলেই তো সুইচ হয়ে যাবে। সেটাই বলছি, হ্যাঁ। ও হ্যাঁ, ঠিক আছে। এবার ব্রাশ ছোট করেন, ব্রাশ ছোট করে এর গায়ে এবার ড্র্যাগ করে দেখেন হচ্ছে কিনা। জাস্ট সিম্পলি এভাবে ড্র্যাগ করেন। সাদা এখানে তো আরো অলরেডি সাদা। আছে, এর উপরে যদি কাজ করেন তাহলে বোঝা যাবে। আপনি তো যেটাতে নাই এটাতে কাজ করেন। ব্রাশ ছোট করে নেন, এত বড় ব্রাশ নিলে বোঝা যাবে? ব্রাশ আর একটু ছোট করেন। আর যেটাতে নাই সেটাতে ইউজ করেন, সাদাটাতে তো অলরেডি দেখা যাচ্ছে। কালোটাতে করেন, এটাতে করেন। না, আমি কিন্তু এই বিষয়টা দেখাচ্ছিলাম না, আমি দেখাচ্ছিলাম এইটা, মানে বড় যে বোতলটা না, হ্যাঁ, এইখানে এই যে সাদা যে লাইটটা দেখেন এইখান এটা থেকে এটা বাদ এই দিবেন। যে, হ্যাঁ হ্যাঁ, এইটা মানে আপনার লাইটটা থাকবে না, বোতলটা তাহলে এই আর কি অংশটুকু যেরকম সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার কন্টেন্ট আবার ফিল দেন, তাহলে এর পেছনে যে অংশগুলো আছে সেই অংশগুলো কভার করবে। যদি না হয় তাহলে ক্লোন দিয়ে আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা। করবেন। নন কম্পাউন্ড আর নন মাস্কিং পাঁচ চাচ্ছে, মানে এটা কি? এটা আপনি এরিয়া নিয়েছেন, এরিয়ার মধ্যে লিখতে হবে, এরিয়া লাগবে না। এরিয়া কেন নিবেন? এটা তো অন্য টুলে চলে গেছেন আপনি, টুল চেঞ্জ করেন। টাইপ টুল দিয়ে লিখছিলেন না, এটা এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া নিছেন, আর ভার্টিক্যালি লিখতে হবে না, এখানে ভার্টিক্যালি না লিখলেও হবে। ভার্টিক্যালি লেখা তো আপনার একটা নিচে আর একটা ওইভাবে আসবে। ও ম্যাম, তাহলে এটা কিভাবে লিখবো ম্যাম? এটা নর্মালি লিখবেন, লিখে রোটেট করে দিবেন। রোটেট নেওয়া করে ঠিক আছে দিলেই আপু? হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার কনফিগ থেকে ম্যাম নরমালি লিখে ম্যাম ওই যে ঘোড়ায় ওইভাবে সেট মতো রোটেট বসায় করে দিতে দেন, হবে হ্যাঁ, ম্যাম? ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট থেকে রোটেট করে দিলেই হবে। আচ্ছা, এটা এরকম আসছে। আচ্ছা মোটামুটি আসছে, এটাকে আপনার আবার ক্লোন দিয়ে ঠিক করতে হবে। মানে বেশ সিগনেচারটা ইনক্লুড হয়েছে প্রিমিয়ারের ভেতর, তার মানে কি আমাকে প্রিমিয়াম প্যাকেজ যদি কেউ নেয় তাকে হ্যাঁ, ইমেল প্রিমিয়াম সিগনেচার প্যাকেজে দেয়? ইমেল সিগনেচার দিতে হবে, মানে ইমেল সিগনেচার সহ। জি ম্যাম, এখানে তো লেখা হয়নি ইমেল সিগনেচার। ওটাতে সমস্যা নাই, আপনার প্যাকেজে দেয়া আছে তো, প্যাকেজ দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, ইমেল সিগনেচার কাটতে যে এখনো লাস্টে সমস্যা হচ্ছে, লাস্টের একটা প্যারা থেকে যাচ্ছে। এক্সট্রা অংশ ওইটা জি ছোট ম্যাম। করে রাখবেন না, ওটা একবারে আপনি লাস্টের যেটা থাকবে বাটন ওটা একদম বড় করে নিয়ে নেবেন পুরোটা, তাহলেই হবে। আর যদি ইমেল সিগনেচারে অসুবিধা মনে করেন তাহলে এডিট করে ইমেল সিগনেচারটা বাদ দিয়ে দিন। আপু আমি একটা স্ক্রিন শেয়ার দিছি, একটু দেখেন। হ্যাঁ, বিজনেস কার্ড করছেন? জি আপু, ওইটা তার মানে এখানে আর কি গিগের জন্য তৈরি করছিলাম তো, আচ্ছা, তা আমি ওই হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে এটা। আর এইটা আর কি এই ফাইবারের লোগো বেশি কর্নারে চলে গেছে, ব্যাচটাও বেশি কর্নারে চলে গেছে, বাকিগুলো ঠিক আছে। আপু আমি এটা আর ছোট একটু করে সরে দিব। আসবে, এটা আর একটু সরবে। আপু উপরেই দিতে হবে, এখানে তো স্পেস আছে, ওইখানে ওইভাবে দেওয়ার চাইতে এদিকে দেন, এদিকে জায়গা আছে তো। আপু এটা আর কি যাচ্ছিলাম ওখানে ওই যে পিএইচডি, তারপরে এআই ফাইল, হ্যাঁ, তারপরে তাহলে অন্য পাশে দেন, এই যে এক পাশে ওইগুলো বসায় দেন। অত সবকিছুই যে দিতে হবে আপনাকে এমন তো না। একটা থাম্বনেইলের মধ্যে সব দেওয়া যাবে? একটা স্টেশনারি আইটেম এতগুলো আছে, এত কিছু দেওয়ার দরকার নেই। দুই একটা দিলেই এনাফ, সব লাগবে না।
তাহলে এটা এখানে দিই। একসাথেই দিয়ে দেন, ফাইবারের লোগো রাখেন, তারপরে এই যে 100% স্যাটিসফ্যাকশন ওইটা ওইখানে দিয়ে দেন, দুইটা এক জায়গায় করে দিয়ে দেন, উপরে একটা নিচে একটা, তাহলেই হয়ে যাচ্ছে, আর দরকার নেই। আপু ব্যাস, হয়ে গেছে, বলেন। ওই যে আমরা টেক্সট কোন অ্যালাইন করেন নাই, অ্যালাইন করা লাগবে, এই যেটা উল্টা হইছে। আচ্ছা এটা আপনার এখানে ঠিক আছে, বাট এই যে এই স্পেস ঠিক রাখতে হবে, দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দেন মাঝখানে, আর এই দুইটাও একসাথে সিলেক্ট করে অ্যালাইন করতে হবে। নিচে যে নাম দুইটা লিখছেন এটা ঠিক আছে, এটা রাইট সাইড থেকে অ্যালাইন। ম্যাম অ্যালাইন যে করলাম ম্যাম, এইটা কি ম্যাম অসামঞ্জস্য ম্যাম মনে হচ্ছে ম্যাম? এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করেন, আর্টবোর্ডের সাথে সেন্টার অ্যালাইন করে দেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আর আপু এইটা হচ্ছে সেন্টার অ্যালাইন হবে, এই পাশে একটু আছে এই পাশে একটু আছে, এটা সেন্টার অ্যালাইন হবে। ম্যাম এইটাই যে একটু বামের দিকে ঘেঁষে দিয়েছে তো এটা এই জন্য আপনার মকআপের জন্য এমন হয়েছে, ও আচ্ছা মকআপের জন্য তাহলে এমন দেখা যাচ্ছে। সেন্ট্রালেই দেবো ম্যাম। হ্যাঁ, ওকে সেন্টারে দিবেন বলতে এটা বামেই থাকবে, লেখাটা বামেই থাকবে, কিন্তু এই দুইটা লাইন সেন্টার অ্যালাইন, লাইন দুইটা, এইটা বামেই থাকবে, লেখা বামেই, লেখার পজিশন ঠিক আছে, কিন্তু একটার অনুপাতে আরেকটার অ্যালাইন। ও মিডিলে স্পেস ম্যাম। হ্যাঁ, ওকে ম্যাম। এটাই কি আর কিছু দেওয়ার দরকার আছে, এমনি এটাই সেভ করে দিব? হ্যাঁ এরকমই রাখেন, আর দরকার নেই, ঠিক বেশি আছে। আর দিলে দেখতে ভালো লাগবে না। এইটার আবার ক্ষেত্রে উপরেই দিছেন, উপরে দেওয়ার কি দরকার? ও আচ্ছা, আগেরটাই দেখা যাচ্ছিল, এখন ঠিক আছে, অ্যালাইন করে দেন এই দুইটাকে। আপু এখানে নাই ফাইলগুলোর ছবি দিয়ে দিব, তাইলে আর একরকম হলো না? এত কিছু না দিলেও চলবে, আপনি যদি এই ছবিগুলোতে কিছুই না দেন তাও সমস্যা নাই, তো কিছু দেওয়ার দরকার নাই, স্টেশনারি আইটেমের জন্য অলরেডি অনেক কিছু আছে এখানে। জি আপু, তাহলে এটাই থাক। সিম্পল থাকুক, এত কমপ্লিকেটেড করতে হবে না। আর এই যে ফাইবার আর 100% কোয়ালিটির যে দুইটা ব্যাচ দিয়েছেন, এই দুইটা একসাথে অ্যালাইন করে দেন, অ্যালাইন ঠিক নেই। জি আপু, লাইন যে দিছিলাম। অ্যালাইন যদি থাকে সমস্যা নেই, অ্যালাইন থাকলেই হলো। এই যে আপু অ্যালাইন করে দিছিলাম। আচ্ছা, আচ্ছা সাকিয়ামের কমপ্লিট। ম্যাম আমি হচ্ছে রেডি করছি ম্যাম, ওই যে তখন বলছিলাম যে অনেকগুলা কথা আছে ম্যাম। আচ্ছা, ম্যাম এই যে 2012 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরের থেকে, হ্যাঁ ম্যাম বাস ওইগুলা ঠিক এগুলো ঠিক করবো। করতে হবে। তাড়াহুড়ো আর করে দেখা মানে করে ফেলছে, আপনাকে দেখাবো বলে ম্যাম শুধু। আচ্ছা, এইখানে হয়তো একটু ডিটেলস দিতে পারেন আপনার সম্পর্কে। জি ম্যাম, এখানে এই আর যে মোহাম্মদ সাকিয়াম দিয়ে দিয়েছি, আর এখানে ইন ডিটেলসে সবকিছু দিব ম্যাম। আচ্ছা, আর এখানে একটা বারকোড দিতে পারেন, প্রাইস দেয়া থাকে না বারকোডের মধ্যে, ওরকম একটা কোড যদি দিতে চান কোড দিতে পারেন, অথবা শুধু প্রকাশনীর এখানে লোগো আর নাম আর ঠিকানা, তাও হবে। ওকে। আরো কিছু বই দেখেন, আরো কিছু সাজেশন দেখেন অনলাইনে, দেখে মুজাহিদ তারপর ভাই কি আরো মোকাম বেটার